আজকে একটা অদ্ভুত বিবৃতি সাকিব আল হাসানের পক্ষ থেকে। তিনি বলছেন, নিরাপত্তা নিশ্চিত করলে তিনি দেশে এসে আইনের মোকাবেলা করবেন। সরকার বলছে যে তাকে আইন অনুসরণ করেই দেশে ফিরতে হবে। সরকার নিরাপত্তা দিলে মানে কি? উনি তো অলরেডি তার নামে চার্জশিট, তার নামে হত্যা মামলা, তিনি তো মোটামুটি 254 কোটি টাকার যে চার্জশিট ফাইনাল হয়েছে, সেটা কি শেয়ার বাজার কেলেঙ্কারি, সেখান থেকে উঠাই নিছে 250 কোটি টাকার উপর। তারপরে তার মতন জুয়াড়ু এর খুবই কম আছে, যাক সেগুলি বললাম না, সেই ব্যাপারে তো আর কোনো মামলা হয়নি, কিন্তু শেয়ার বাজার কেলেঙ্কারিতে মামলা আছে। এইটা আজকে না, শেখ হাসিনার আমল থেকেই কিন্তু এই নিয়ে চলছিল, কিন্তু তখন যেহেতু আওয়ামী লীগের এমপি, তিনি বিশাল ব্যাপার স্যাপার, তখন অপরাধ না, কিন্তু বিরোধী পক্ষের সামান্য ত্রুটিও বিশাল অপরাধ হিসেবে সামনে চলে আসে। তখন সরকারের আশ্রয় প্রশ্রয় পাইছে, এখন তো আর আশ্রয় প্রশ্রয় পায়নি। তো এখন তাকে আদালতের মুখোমুখি হইতে হবে, কিন্তু বলতেছে নিরাপত্তা পেলে। তা নিরাপত্তা মানে কি? বিমানবন্দর আসলেই তো পুলিশ মানে স্কট করবে, তাকে অ্যারেস্ট করবে, তো ওটি তো নিরাপত্তা। মানে আর নিরাপত্তা কি? মানে বিমানবন্দরে কি লক্ষ্য জনতা যে তাকে পিটাই মেরে ফেলবে? তেমন তো না। সে নামলে বিমানবন্দরে তাকে অ্যারেস্ট করা হবে, অ্যারেস্ট করে পুলিশ তার হেফাজতে নিয়ে আদালতে উঠাবে, আদালত থেকে সে কারাগারে যাবে, তারপরে সে ফেস করবে। এর বাইরে কি মিন করতে চাচ্ছে? আসলে যেটা হয়েছে, এখন সাকিব আল হাসানের আন্তর্জাতিক খেলা কিন্তু বন্ধ হয়ে যাবে, কারণ তিনি হচ্ছেন দুর্নীতি মামলার আসামি। চার্জশিট হয়েছে, এখন বিচার হবে, শাস্তি হবে। যখন আন্তর্জাতিক অঙ্গনের এরকম কোনো খেলোয়াড়কে আদালত অভিযুক্ত করে, দণ্ড দেয়, তখন কিন্তু সে আর খেলতে পারে না। সাকিব আল হাসানের আয়ু ফুরায় আসতেছে, তার খেলোয়াড় জীবনের আয়ু ফুরায় আসছে। সে এখন এইটার একটা অজুহাত হিসেবে এটাকে একটা রাজনৈতিক মামলা হিসেবে দাঁড় করানোর জন্য ওই বক্তব্য দিচ্ছে যে দেশে তো নিরাপত্তাই নেই, সে দেশে ফিরলেই তো তার জীবনহানির ঘটনা ঘটবে। সুতরাং ওই কারণে বলতেছে সরকার নিরাপত্তা দিলে, নিরাপত্তার প্রশ্নটা আসলো কেন? তার তো নিরাপত্তা নিশ্চিত, সেটা হলো পুলিশের নিরাপত্তা, কারণ সে হচ্ছে আসামি, পুলিশ তাকে খুঁজবে, এরপরে ইন্টারপোলে নোটিশ যাবে। তো এগুলো হলো ওই রাজনৈতিক বক্তব্য আর কি। এখন তো সাকিব আল হাসান আর খেলোয়াড় না, সে রাজনীতি, সেই রাজনীতির বক্তব্যটাই তিনি দিলেন। ওই যে আন্তর্জাতিক অঙ্গনে তার খেলা বন্ধ হয়ে যাবে, আর আমি মনে করি যে 5 থেকে 6 মাস তার আয়ু আছে খেলোয়াড় জীবনের, তারপরেই শেষ হয়ে যাবে। কোনোভাবেই আন্তর্জাতিক কোনো প্রতিষ্ঠান একজন দণ্ডপ্রাপ্ত আসামিকে খেলতে দিবে না। এই হচ্ছে পরিস্থিতি। এইটাকে চাপা দেওয়ার জন্য সে এখন একটা রাজনৈতিক বক্তব্য সামনে আনছে।